শিক্ষা ব্যবস্থার নামে আমাদের রাজ্যে একরকম সার্কাস চলছে। আর এই সার্কাসের বিষয়টা গত বছর থেকে আরও বিশেষভাবে চালু হয়েছে। আমরা প্রত্যেকেই জানি গত বছর থেকে আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে ক্লাস 11-12-এ। গত বছর প্রথমবারের মতো চালু হওয়ার জন্য এক চরম অব্যবস্থা ছিল এবং সেই বিষয়টাকে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু এই বছর কিন্তু ঠিক তারই পুনরাবৃত্তি হচ্ছে। এবং সবথেকে বড় মিথ্যে প্রতিশ্রুতি ছেলে মেয়েদের এটাই দেওয়া হচ্ছে যে প্রতি 6 মাস অন্তর সেমিস্টার পরীক্ষা হবে, কিন্তু বস্তুতপক্ষে হিসাব করলে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা কিন্তু সঠিকভাবে 3 মাস সময়ও পাচ্ছে না। একটু হিসাবটা পরিষ্কার করে দেই। আমাদের স্কুলগুলোতে ফার্স্ট আর থার্ড সেমিস্টারের পরীক্ষার ডেট রয়েছে সেপ্টেম্বর মাসে। এদিকে আমাদের সব গরমের ছুটি এবং যাবতীয় সমস্ত ছুটি কাটিয়ে দিয়ে স্কুল শুরু হলো এই জুন মাসে। অর্থাৎ হাতে কিন্তু আর 3 মাসও সময় ছেলে মেয়েদের নেই। এই 3 মাসের মধ্যে তারা সিলেবাস কমপ্লিট করবে কিভাবে আর পরীক্ষায় বসবে কি করে, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আরও একটা বড় স্ক্যামের শিকার হচ্ছে আমাদের রাজ্যের ক্লাস 11-12-এর ছেলেমেয়েরা। সেই বিষয়টা কি? বিষয়টা অনেকটা এরকম যে আমি লাস্ট কিছুদিন আগে বা গত এর মধ্যেই খবর পেলাম যে আমাদের রাজ্যের অধিকাংশ স্কুলগুলোতেই ক্লাস 12-এর বাংলা এবং ইংরাজি বই এখনও ডিস্ট্রিবিউট হয়নি। যে বাংলা এবং ইংরাজি বই সরকার থেকে ডিস্ট্রিবিউশনের কথা, কিন্তু এখনও তাদের বাংলা ইংলিশ বই ডিস্ট্রিবিউট হয়নি। তাহলে ছেলেমেয়েরা এখনও বইটাই হাতে পেল না, তারা জানেই না এখনও কি পড়তে হবে। তাহলে তারা অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনাটা করবে এবং কিভাবে তারা পাশ করবে বা কিভাবে তারা ভালো রেজাল্ট করবে। তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এরকম যে খেলাধুলা, এটা আমাদের রাজ্যে প্রতিনিয়ত চলে এবং বর্তমান সময়ে সেই প্রবণতা কিন্তু আরও বেড়ে চলেছে। অর্থাৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু সরকার একেবারেই চিন্তাভাবনা করছে না। তাদের একেবারে ওই পরীক্ষাগারের গিনিপিগের মতো তাদের নিয়ে এক্সপেরিমেন্ট কিন্তু চালাচ্ছে এই সরকার, যার ফল ভুগতে হবে ছেলে মেয়েদের এবং অভিভাবিকাদের। তো আমার মত একটাই যে ছেলে মেয়েদের এই বিষয়গুলি অবশ্যই সামনে নিয়ে আসা উচিত এবং এর বিরুদ্ধে একটা বিদ্রোহ অবশ্যই তাদের করা উচিত, কারণ এভাবে চলতে পারে না। ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই বিষয়ের সাথে ভীষণভাবে জড়িত। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমাদের রাজ্যে শিক্ষা খাত, অর্থাৎ যেটা আমাদের জাতির মেরুদণ্ড, সেই ব্যবস্থাটাই কিন্তু একেবারে ভেঙে পড়ার মুখে রয়েছে। তাই শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, এই বিষয়গুলি অবশ্যই খুঁজে বের করা এবং এই বিষয়গুলি সম্পর্কে অবশ্যই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। ছেলে মেয়েদের কথা এবং তাদের ভবিষ্যতের কথাকে কিন্তু আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন।